হ্যালো, শিউলিস ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমরা পরিবারের সবাই এসেছিলাম বর্ধমান শীতলা মায়ের পুজো দেওয়ার জন্য। তো আমরা মন্দিরে পৌঁছেও গেছি। তো যেহেতু এখানে মায়ের দুটো মন্দির রয়েছে, তো আমরা একটা মন্দিরে পুজো দেওয়ার পর আমরা দ্বিতীয় মন্দিরে এসেছি যেখানে শীতলা মায়ের মূর্তি করা রয়েছে। তো প্রথম পার্টে সবটা শেয়ার করেছি, তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো ওই মন্দিরের থেকে এই মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর পুজোর জন্য লাইন তো রয়েছে অনেক বড়। তো ভিড় ঠেলে ঠেলে আমরা মন্দিরের ভিতরে চলেও আসলাম, আর মা আর বৌদি ওখানে পুজো দিয়ে দিচ্ছে। তো পুজো দেওয়া হয়ে গেছে এখানে। মন্দির থেকে বেরিয়ে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তো তার জন্য আমরা সবাই মিলে ঠান্ডা ঠান্ডা পেপসি খেয়ে নিলাম। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমরা এখানে পরোটা খেয়ে নিলাম। তো এখানে পরোটাটা পুরো নিরামিষ ছিল, যেহেতু আমরা পুজো দিয়ে এসেছি আর মা আর বৌদি খাবে না, তো আমাদের তিনজনের জন্য নেওয়া হয়েছিল। তো আমরা যেই দোকান থেকে খেয়েছি সেই দোকানের পিছনে এরকম সুন্দর একটা পুকুর মতো ছিল। তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো যেহেতু বাবার শরীরটা একটু খারাপ, আর মেলায় প্রচণ্ড রোদ আর গরম, তো ঘুরতে সমস্যা হচ্ছে মেলায়, তো তার জন্য আমরা এখানে প্রায় অনেকটা বসেই রেস্ট নিয়েছিলাম। তার জন্য আপনাদের সঙ্গে পুরো মেলাটা শেয়ার করা হলো না, তো তবুও যেইটুখানি আমরা ঘুরেছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর মেলা তো প্রচণ্ড পরিমাণে দোকান বসেছিল, তো সেখান থেকে কিছু কিছু দোকানের ভিডিও আমি করে রেখেছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যেহেতু এই মন্দিরটা অনেকটা বড় এরিয়া নিয়ে, আর মেলাও বসেছে অনেকটা বড় জায়গাতে, তো এটা হচ্ছে মন্দির থেকে প্রায় 2 থেকে 3 মিনিটের হাঁটা পথেই এই পুকুরটা, আর এই পুকুরটা হচ্ছে ঠাকুর পুকুর। তো বছরে একবার এই পুজোতেই ওনাকে স্নান করিয়ে পুজো দেওয়া হয়। আমরা তো এসেছি দ্বিতীয় দিন, এটা প্রথম দিন হয়ে গেছিলো। তো আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, মেলা ঘোরাও হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি ফিরবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা সকলকে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।